नमस्कार बंधुरा शुक्लार पाँचमिशाड़ीते सबाइके स्वागत जानिए आज आबार एक रेसिपि आपनादेर काछे शेयर करछि। बंधुरा आज आमि आपनादेर काछे सोयाबिनेर एक रेसिपि शेयर करब। एकदम अन्यरकम स्वादेर এই सोयाबिन रेसिपिटी जाके खाওয়াবেন से किन्तु अबाक हो जाबे जे सोयाबिनও एत टेस्टी हय। सत्यि बंधुरा এই रेसिपिटा किन्तु दुर्दान्त टेस्टी रेसिपि। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমি এখানে 10 টাকার যে সয়াবিনের প্যাকেট হয় সেই 2 প্যাকেট সয়াবিন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে প্রথমে একবার ধুয়ে নেব। এর ফলে সয়াবিনের মধ্যে যে গুঁড়ো ময়লার মতো থাকে সেইগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এই জলটা ফেলে দেওয়ার পর আমি এই সোয়াবিনের বাটিতে বেশ কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব। একদম ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর ফলে সোয়াবিনগুলো কিন্তু ভালো মতো ফুলে যাবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবার আমি দিয়ে দেব কিছু মশলা। এর জন্য নিয়েছি আমি 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, এখানে দিয়েছি আমি 1/4 টিস্পুন মতো সাদা জিরে আর একটা তেজপাতা। প্রথমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5টা কাজু বাদাম, দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে দেব এখানে হাফ ইঞ্চি আদা টুকরো করে। এবার দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে কেটেই নিয়েছি। এবার এই সব উপকরণগুলো 3 থেকে 4 মিনিট আমি একটু করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে সাদা তিল। এখানে আমি 1 টেবিল চামচ মতো সাদা তিল ব্যবহার করব। তিলটা আগে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য কিন্তু আমি তিলটা পরে ব্যবহার করলাম। তিল দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা তিল দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জল দিয়ে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এর ফলে সব মশলাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই মশলাগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে দেখুন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে আর সোয়াবিনগুলো কিন্তু বেশ ভালো মতোই ফুলে গেছে। এবার এই জলটাকে আমি ছেঁকে ফেলে দেব। জলটা ফেলে দিয়ে এই সোয়াবিন থেকে আমি সম্পূর্ণ জলটা কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে বের করে দেব। দেখুন এবার আমি এই সোয়াবিন থেকে এইভাবে চেপে চেপে জলগুলো কিন্তু বের করে দিচ্ছি। সম্পূর্ণ সোয়াবিনগুলো কিন্তু এভাবেই ভালো করে জল বের করে নিতে হবে। দেখুন সব সোয়াবিনগুলো থেকে আমি ভালো করে চেপে চেপে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সোয়াবিনগুলোকে আবারও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর গোলমরিচ। আমি এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচে ব্যবহার করছি। যেহেতু চামচটা ছোট সেই জন্য কিন্তু আমি দুবার এখানে গোলমরিচ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব হাফ টিস্পুন মতো নুন। নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে এই সোয়াবিনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর ফলে কি হবে, সোয়াবিনের গায়ে কিন্তু নুন আর গোলমরিচে ভালো করে একটা কোটিং তৈরি হবে। নুন আর গোলমরিচ মাখিয়ে আমি আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নুন আর গোলমরিচ মাখানো যে সোয়াবিনগুলো ছিল সেগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। সোয়াবিন ভেজে রান্না করলে কিন্তু সোয়াবিনের স্বাদটা বেশ ভালো লাগে। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি সোয়াবিনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এদিকে যে মশলাটা আমি ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর ওই মশলা সেদ্ধ করা জল কিন্তু এর মধ্যে একটু ছিল, সেই জন্য কিন্তু এখানে আমি আর কোনো জলের ব্যবহার করিনি। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। দেখুন খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আবারও 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা আমি উপর থেকে এইভাবে ছাড়িয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে কি হবে, যে মশলার পেস্টটা এবার আমি এই তেলের মধ্যে দেব, তাহলে কিন্তু তেলটা আর ছিটকাবে না। সম্পূর্ণ মশলার পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট প্রথমে আমি খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আবারও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু আপনার রান্নার স্বাদটা নির্ভর করছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর টক দই দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করেই রাখতে হবে। গ্যাসের ফ্লেম কম করে রেখেই কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নুন আর চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় আমি 5 থেকে 7 মিনিট কিন্তু এই মশলাটা কষিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করেই রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্না কিন্তু খুব বেশি পাতলা ঝোল হয় না, একটু মাখো মাখো হবে, তো সেই অনুযায়ী কিন্তু জল এখানে দিতে হবে। আর আপনারা যদি একটু ঝোল চান তাহলে জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবেন। জল দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কিন্তু মাখো মাখো হয়েছে। আমি হাতা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি। আপনারা কাসুরি মেথির বদলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবেন। কাসুরি মেথি দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। আর রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম অন্যরকম স্বাদের এই সয়াবিন রেসিপি। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।